বিশিষ্ট বুজুর্গ হযরত দাউদ তাই রহমতুল্লাহি আলাইহি তার মৃত্যুর শোকাহত করে তুল্য যুগের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গকে। মৃত্যুর পর ইবনে সাম্মাক বললেন, হে লোক সকল, দুনিয়াবাসীরা অন্তরকে কষ্ট দেয়, নফসকে চিন্তিত করায় ও শরীরকে ক্লান্ত করার সাথে সাথে কঠিন হিসাবের তাড়াহুড়া করছে। দুনিয়ার প্রতি আগ্রহী হওয়া দুনিয়া ও আখিরাতের কষ্টের কারণ, আর দুনিয়া বিমুখতা দুনিয়া ও আখিরাতের শান্তির কারণ। দাউদ তাই তার কলবের দ্বারা তার সামনের জিনিসের দিকে তাকিয়েছে, সুতরাং তার কলবের দৃষ্টি এখন চোখের দৃষ্টিকে আবৃত করে নিয়েছে। কেমন যেন তোমরা যা দেখো তিনি তা দেখেন না, আর তিনি যা দেখেন তোমরা তা দেখো না। ফলে তোমরা তাকে নিয়ে আশ্চর্যবোধ করো, আর তিনি তোমাদের নিয়ে আশ্চর্যবোধ করেন। যখন তিনি তোমাদের প্রতি দৃষ্টি দিলেন, তখন তোমরা দুনিয়ার প্রতি আসক্ত, তোমরা দুঃখগ্রস্ত। দুনিয়ার উপর তোমাদের আকল বিবেক ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার মহব্বত তোমাদের অন্তরগুলোকে মুর্দা হয়ে গেছে। তোমাদের আত্মা দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে। দুনিয়ার প্রতি তোমাদের দৃষ্টি দীর্ঘায়িত হয়েছে। ফলে তোমাদের থেকে দরবেশ নির্জনে চলে গেলেন, একাকিত্ব গ্রহণ করলেন, কারণ সকল মুর্দার মাঝেই তিনি একমাত্র জীবিত আছেন। হে দাউদ, তোমার অবস্থা বড়ই আশ্চর্যকর। চুপ থাকাকে নিজের উপর অবধারিত আবশ্যক করে নিয়েছ, এমনকি নফসকে ন্যায়ের উপর কায়েম করেছ। তুমি নিজেকে অপমানিত করেছ, অথচ পরকালে সম্মান পাওয়া তোমার ইচ্ছা। তুমি নিজেকে লাঞ্ছিত করেছ, অথচ তাকে সম্মান করা তোমার ইচ্ছা। মরার আগে তুমি তাকে মেরেছ এবং দাফন হওয়ার আগে তাকে দাফন করেছ। শাস্তি পাওয়ার আগে তুমি তাকে শাস্তি দিয়েছ। মানুষদের তুমি তাকে আড়াল করে রেখেছ যেন তার আলোচনা না হয়, আর দুনিয়া থেকে নিজেকে লুকিয়ে রেখেছ আখিরাতমুখী হয়ে। আমার বিশ্বাস, অবশ্যই তুমি সফল হয়েছ যা তুমি চেয়েছ। তোমার সৌন্দর্য ছিল তোমার কাজে, তুমি দিনের গভীরতা বুঝো লাভ করেছ, অথচ ফতোয়া দেয়া থেকে বিরত রয়েছ। তুমি অনেক হাদিস শুনেছ, অথচ বিরত ছিলে হাদিস বর্ণনা করতে। কথা বলা থেকে নিজে বোবা হয়েছ, অথচ মানুষকে ছেড়ে দিয়েছ কথা বলতে। বিশিষ্টজনদের প্রতি হিংসা করতে না, নিকৃষ্টজনদের দোষারোপ করতে না, বাদশার পক্ষ থেকে কোনো উপঢৌকন গ্রহণ করতে না, এবং বন্ধুদের হাদিয়াও কবুল করতে না। তুমি যখন আল্লাহর সাথে নির্জনে থাকো, তখন অন্তরঙ্গতা ও ঘনিষ্ঠতা অনুভব করো। যখন তুমি মানুষের সাথে উপবিষ্ট, তখন অপছন্দ ও ভয়ের সাথে থাকো। সুতরাং তুমি যখন নির্জনতায় থাকো, মানুষ তখন ঘনিষ্ঠতা ও অন্তরঙ্গতার মাঝে থাকে, আর তুমি যখন ঘনিষ্ঠতায় থাকো, তখন মানুষ নির্জনতা অনুভব করে। তুমি সফরের মধ্যে মুসাফিরদের সীমা অতিক্রম করেছ, কারাগারে বন্দীদের সীমা অতিক্রম করেছ। কারণ মুসাফিররা খাদ্য যা তারা খায় তাদের সঙ্গে তা বহন করে নিয়ে যায়। তোমার খাদ্য হলো 2-1টা রুটি মাসের মধ্যে, যা তুমি তোমার পাত্রে রাখো। তারপর যখন ইফতার করো, সেখান থেকে প্রয়োজন পরিমাণ নিয়ে তা অজুর পাত্রে রাখো। এরপর তোমার প্রয়োজন অনুপাতে পানি ঢালো, তারপর এর সাথে লবণ মিশাও। এটাই হয় তোমার তরকারি ও মিষ্টি। তোমার উদাহরণ যে শুনবে, সে তোমার মতো ধৈর্য ধরবে, অথবা তোমার মতো দৃঢ় সংকল্প করবে। আমার ধারণা এটাই যে তুমি পূর্ববর্তীদের সাথে মিশে গেছ, এবং আমার ধারণা ইহাই যে তুমি পূর্ববর্তীদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছ, এবং আমি তোমাকে মনে করি তুমি আমাদেরকে কষ্টে ফেলেছ। আর বন্দীরা বিভিন্ন লোকদের সাথে আটক থাকে, তাই তারা তাদের দ্বারা ঘনিষ্ঠতা ও পরিচয় লাভ করে, আর তুমি নিজেকে তোমার ঘরে একাকিত্ব আবদ্ধ রেখেছ। তোমার সাথে কোনো আলাপকারী সঙ্গীও নেই। আমি জানি না তোমার কাছে কোন কাজটা বেশি কঠিন, বছরকে বছর মাসের পর মাস তোমার ঘরে নির্জনে থাকা, নাকি খানাপিনা ছেড়ে দেয়া, তোমার দরজায় কোনো পর্দা না থাকা, নাকি তোমার নিচে কোনো বিছানা না থাকা, কোন বড় মটকাও না থাকা যার মধ্যে তোমার পানি ঠান্ডা হয়, এবং কোনো পেয়ালা না থাকা যার মধ্যে সকাল বিকাল 2 বেলার খানা থাকতে পারে। তোমার অজুর পাত্র হলো তোমার কলসি, তোমার পেয়ালা হলো তোমার পানপাত্র। দাউদ, তোমার সব কাজেই আশ্চর্যকর। আরে তোমার কি ঠান্ডা পানি ও ভালো খাবার কামনা হতো না? মসৃণ পোশাক পরিচ্ছদ তামান্না হতো না? কিন্তু তোমার সামনে যা আছে তা পাওয়ার জন্য তুমি এসবের মধ্যে বিমুখতা প্রদর্শন করেছ। যা করেছ তা কতই না ছোট, যা তুমি ছেড়েছ তা কতই না তুচ্ছ, যা তুমি করছো তা কতই না সহজ, তার মোকাবেলায় যা তুমি আশা করছো
আরে তুমি তো দুনিয়ার শান্তি পেয়েছো, আল্লাহ চাহে তো পরকালে সৌভাগ্যবান হবে। জীবদ্দশায় তুমি তোমার থেকে সুনাম সুখ কেড়ে দূরে রেখেছো, যেন তার অহংকার তোমার ভিতর প্রবেশ না করে এবং তার ফিতনা তোমাকে না পায়। অতঃপর যখন তুমি মারা গেলে, তোমার রব তোমার মৃত্যুর সাথে সাথে তোমাকে প্রসিদ্ধ করে দিয়েছেন এবং তোমার আমল দিয়ে চাদর তোমাকে পাড়িয়েছেন। যদি তুমি আজ তোমার অনুসারী আধিপত্য দেখতে, তাহলে বুঝতে নিশ্চয়ই তোমার রব তোমাকে সম্মানিত করেছে।